बहुत एडवेंचर रास्ता था, बहुत सरप्राइजिंग रास्ता था। क्या था प्लानिंग, हम लोग का प्लानिंग था संबलपुर से डायरेक्ट आएंगे, तो जो रोड था अचानक मार्ग जो फॉरेस्ट है, वाइल्ड लाइफ सेंचुरी जो है और टाइगर रिजर्व जो है वहाँ से हम लोग का प्लानिंग ऐसा था। गूगल दिखा रहा था उसका अंदर से आने का रास्ता है, मगर वो वाला रास्ता ट्राइबल के लिए है, ओनली फॉर ट्राइबल्स। तो क्या हुआ, हम लोग जब यहाँ से स्टार्ट किए जर्नी तो कोटा से जब हम अंदर घुसे तो रास्ता तो दिखा रहा था, मगर हम लोग जब गेट जहाँ पर जो फॉरेस्ट का गेट होता है वहाँ पर जब पहुँचे, वहाँ पर फॉरेस्ट गेट की बात बोला ये रास्ता बंद है, आपको घूम के जाना पड़ेगा। এখানে হচ্ছে কি জায়গা আছে দেখার এখানে সম্বলপুরে। প্রথমে সমলেশ্বরী মাতার মন্দির আছে, তারপরে জু আছে, ডিয়ার পার্ক যেটা, তার সঙ্গে ডিব্রুগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা খুব সুন্দর জায়গা, এর মধ্যে থাকারও জায়গা আছে, তার সঙ্গে হীরাকুদ ড্যাম পাশেই। তারপর এখানে আরেকটা মন্দির 2, মন্দির 3, মন্দির 4। আমরা সকালবেলা স্টার্ট করছি হচ্ছে ঠাকুর দর্শন সম্বলেশ্বরী মাতা। এটা হচ্ছে ফুট ব্রিজ, এখান দিয়ে ক্রস করে যাওয়া যায়। আর আমাদের যেহেতু গাড়ি আছে, পার্কিং ভেতরে ব্যবস্থা আছে, আমরা গাড়ি পার্কিং যাচ্ছি, ডাইরেক্ট ঢুকবো। এখন পার্কিং এ যাচ্ছি, বললো সামনে গিয়ে বাঁ দিকে পার্কিং, আই থিঙ্ক এইটা। বিশাল বড় মন্দির, সামনে পার্কিং লট। এটা হচ্ছে মন্দিরের পার্কিং এরিয়া, বিশাল বড়। এটা হচ্ছে টয়লেট, অনেক বড় এরিয়া। জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, দেখি মনে হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিনই হবে টয়লেট। ডাস্টবিন রাখা আছে। আমাদের এগুলো হচ্ছে ওই পুজো কেনা স্টল, এখনো খোলেনি। দেখেছি টয়লেট, ও হাইফাই মানে হাইফাই, আর স্টলগুলো খুব সুন্দর। স্টলে এখনো বোধহয় স্টার্ট হয়নি কনস্ট্রাকশন। হ্যাঁ, খুব সুন্দর। যে টয়লেট বলে যা হোক একটা ডিজাইন দিয়ে দেবো। এই যে সম্বলপুরি প্রিন্ট পিসিমা অরিজিনাল, এই রকমই বক্স করে ওদের প্রিন্ট হয়, ট্র্যাডিশনাল যেটা ওদের। আচ্ছা, টেম্পল এতটাই বড় যে এখানে এরমভাবে ইনফরমেশন, লোকেশন অ্যারো দিয়ে করা আছে। বিশাল বড় এরিয়া। ওই ভেতরে আবার টোটো চলে, ওই দেখ ইলেকট্রিক ভেহিকেল করে মানে পৌঁছে, মানে যাদের পায়ে ব্যথা, বয়স্ক। হ্যাঁ, এরা চান করে আসছে। বয়স্ক লোকেদের জন্য ইলেকট্রিক ভেহিকেলের ব্যবস্থাও আছে। এতটা বড় এরিয়া, এখানে সবাই চান করে ঢুকছে, তাহলে মানে মন্দির এই দিকে হবে। এই তো সাদা মন্দির, আমি জানি, মানে আমি গুগলেই দেখেছি। ওই তো মন্দির, ওইটাই মন্দির। এত বড় এরিয়া, আমরা মন্দির ঢোকার নিয়েও কনফিউজড হয়ে যাচ্ছি পুরো। এটা হচ্ছে গেট নাম্বার 3। ওই তো মন্দির, সাদা মন্দির। আমরা গেট নাম্বার 3 দিয়ে ঢুকেছি। এই রকম মানে কনফিউজড হয়ে যাচ্ছি আমরা। ওই দেখো ঝাঁট দিচ্ছে। দারুণ কিন্তু ভাই।
আর এই দিনের বেলায় এসে খুঁজে পাচ্ছি না, আবার সন্ধেবেলা। এই হচ্ছে সম্বলেশ্বরী মাতা মন্দির, সম্বলপুরের সবচেয়ে বড় মন্দির, জাগ্রত, বিশাল বড় এরিয়া, প্রচুর লাইন টাইন পড়ে, কারণ সেরকমই ব্যবস্থা করা আছে। এই হচ্ছে হাত ধোয়ার, আপনি জুতো রেখে এখানে হাত ধুতে পারেন, হাত ধুয়ে যাওয়া। এখানে লোকাল মানুষের প্রচুর ভিড়। আমরা মেন হীরাকুদ ড্যামের কাছে এসে গেছি। এখানে রোপওয়ে সার্ভিস চালু আছে, দেখা যাচ্ছে কি জানি না। হ্যাঁ, দুটো যাচ্ছে, দুটো আসছে, বিশাল বড় এরিয়া। এদিকে কার পার্কিং, কিন্তু আমাদের সোজা যেতে বলেছে। আমরা দেখি আমাদের গাড়ি ঢুকতে দেয় কিনা, কারণ গাড়ি আসছে, তার মানে গাড়ি যাচ্ছে। এই যে উপরে রোপওয়ে। স্টপ। হীরাকুদ ড্যাম যাওয়ার আগে এই রকম এই জায়গাটা পড়বে। এখান থেকে এই ভদ্রলোক পুলিশ থাকে, অ্যাকচুয়ালি যেতে দিচ্ছিলেন না অন্য কারণে। এখানে হচ্ছে আপনাকে গাড়ি নিয়ে আসতেই হবে। গাড়ি নিয়ে আসার জন্য হচ্ছে 4 হুইলার 20 টাকা, 2 হুইলার 10 টাকা, আর 5 বছরের ওপরে সকলের জন্য পার হেড 5 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে ইনি অনলাইন পেমেন্টই নিচ্ছেন, স্ক্যান করে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর ওনাকে টিকিট দেখালে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। ওপরে রোপওয়ে পর্যন্ত যাওয়া যায়, কোনো অসুবিধে নেই। এটা আমাদের গাড়ি আসছে, এবার আমরা বেরোবো। এটা হচ্ছে আমাদের হীরাকুদ যাওয়া ড্যামের রাস্তা, মানে এখানে উঠতে থাকছি। আর তার থেকে বড় কথা, আমি যেটা দেখলাম, রাস্তার মাঝখানে পাতা পড়েছে, সেটা ঝাড় দেওয়ারও লোক আছে। আপনি দেখবেন সমস্ত পাতা রাস্তার দুধারে, তাও প্লাস্টিক সব তুলে নিয়ে চলে যায়। এতটাই পরিষ্কার আর মেনটেন। আর ব্যাপারটা হচ্ছে এখানে রোপওয়ে আছে, যারা গাড়ি নিয়ে আসবে না রোপওয়েতে উঠতে পারবেন, কিন্তু আমরা গাড়ি নিয়ে আসছি বলে আমরা গাড়ি নিয়ে উঠতে পারছি। হ্যাঁ, প্রাইভেট গাড়ি ছাড়া এখানে ওটা। ও মা, এরা হেঁটে হেঁটে উঠছে। রোপওয়ে দিয়ে ওঠে এখানে সবাই, হয়তো ওঠে বা হেঁটে আর নামে রোপওয়ে দিয়ে, এটা হতে পারে। না, উল্টোটা হওয়া উচিত, কিন্তু এরা তো উল্টো করছে দেখছি। যার যেমন বডি মনে হয়। এই দেখো ড্যাম, এই যে। হ্যাঁ, ড্যাম, ড্যাম, ভয় লাগছে। একটু ধোঁয়াশা, মানে একটুখানি, একদম পুরো ক্লিয়ার স্কাই নয়, অত ওপর থেকে ভিউ সেভাবে দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা হচ্ছে গান্ধী মিনার, এখানটা আপনাকে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। এদিক দিয়েও খালি চোখে দেখা যাচ্ছে একটা ভিউ, বাঁধের এপারটা, আর অরিজিনাল বাঁধটা দেখা যায় ওই দিকে। এখানে এন্ট্রি নিতে কিন্তু আলাদা করে আর কোনো রকম টাকা আমাদের দিতে হয়নি। এখানে কতগুলো খাবার স্টলের দোকান আছে, এখনো পর্যন্ত কনস্ট্রাকশন চলছে। এগুলো মনে হয় পুরো মার্বেল ফিনিশ করে দেওয়া হবে। ড্যাম ভিউ পয়েন্ট। গান্ধী মিনারের হাইট হচ্ছে 64 ফিট, ওপেন হয়েছে 23 ফাল্গুনা 1880 14 মার্চ 1959। দুটো ডেট কেন দিয়েছে? গান্ধী মিনার যাওয়ার আগে আপনি যেটা গেটে টিকিট কেটেছেন সেটা এখানে দেখতে চায়, তো আপনি ওই টিকিটটা ক্যারি করবেন সঙ্গে। আর না হলে যে ট্রানজাকশান করেছে, ট্রানজাকশানে লেখা থাকলে ট্রানজাকশানটা দেখালেও আপনাকে ঢুকতে দেবে। আর তা না হলে এখানে 5 টাকা করে ওনাদেরকে দিতে হয়। এরকম ছোট্ট ছোট্ট সিঁড়ি। সবাই এখানে ভালোবাসার প্রতীক এঁকেছে। হ্যাঁ, এইটা অসহ্য লাগে ভাই। আস্তে আস্তে এসো।
হীরাকুদ থেকে এখন আমাদের পুরো 8 ঘন্টা জার্নি। আমাদের পেট্রোল আছে, স্টিল আমরা এখান থেকে রিফিল করছি। এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 100 টাকা পার লিটার। তো আমরা অটো কার্ড ফুল করে নিয়েছি। এরপরে 111 কিলোমিটার টানা যাওয়া, তারপরে হয়তো ডান দিক বা বাঁ দিক দেখাচ্ছে। আপাতত 111 কিলোমিটার টান আমরা যাব। আমাদের এখন আজকের ফার্স্ট টোল দেখাচ্ছে 155 টাকা লেখা ছিল। 155 টাকা। হ্যাঁ, এটা কোথাকার টোলগেট যাই না, কিন্তু আমরা ঢুকবো হচ্ছে বরাহগোড়া। মানে সব মানে বরাহগোড়া হীরাকুদ থেকে আরম্ভ করে যখন আমরা আসবো এইতে, যখন আমরা ঢুকবো হচ্ছে মধ্যপ্রদেশ, তার প্রথম টোল প্লেটায়। বিলাসপুর যাওয়ার রাস্তায়, এটা বিলাসপুর এখান থেকে আর হচ্ছে 100 কিলোমিটার। তো তার রাস্তাটা এরকম কিছু যে হট করে রাস্তা তৈরি হলো, দেখতে বাকি সবই ফাঁকা ছিল, রোদ্দুর ফদ্দুর আসছিল, এরকম হচ্ছিল, কিন্তু এত খুব সুন্দর দেখতে পাওয়া গেল। আমরা এখন মহানদী ক্রস করছি, আর এই হচ্ছে বাঁধ পুরো ভর্তি। এই দিকটা তো পুরো ব্লু, কি সুন্দর। সাবাস, বড় জায়গা, বিশাল বড়, মানে সেই বেনারসের গঙ্গার ওই ব্রিজটার মতো পুরো। অতটা নয়, হ্যাঁ কল্যাণ অতটাই, মানে ওর থেকে এক সাইড ছোট। এই বেরিয়ে অবধি প্রথম একটা ঠিক মতো জল দেখলাম, আর কত জল, তার থেকে বড় কথা দেখো কি সুন্দর লাগছে। এখানেও কিন্তু টোটো চলে। টোটোটা সেই কোম্পানি অতুল। হ্যাঁ, অতুল কোম্পানিরই টোটো, অতুল কোম্পানি টোটো। আমি পিছন দিক দিয়ে রাখি, হেভি লাগছে। জায়গাটা টাইগার রিজার্ভ দেখার জায়গা। টাইগার রিজার্ভ এটা। এখান দিয়ে এখন আমরা যাব। হ্যাঁ, এখান দিয়ে যাব, গিয়ে ফরেস্টে ঢুকবো। লেফট। ওয়েলকাম টু ফরেস্টের নাম কি জানি, এটা তো অন্য ফরেস্ট। ওই একই ফরেস্ট। আমরা ফরেস্টের বাফার জোন দিয়ে যাচ্ছি। কোর জোনে ঢুকতে দেয়নি, কারণ আমরা গুগল ম্যাপের থ্রু দিয়ে যে রাস্তাটা যাচ্ছিলাম, সেই রাস্তাতে এখানে অ্যালাউড নয়, আউটসাইড দিয়ে। হ্যাঁ, অফুরন্ত গরু আছে এখানে। এরা যদি একবার বেরোতে শুরু করে, আমরা আটকে যাব। হ্যাঁ, তাও ঠিক কথা। ব্যাস, রাস্তা কিন্তু মারাত্মক। এখান থেকে অমরকণ্টক আর 75 কিলোমিটার না, এক অর্থে এরিয়াটা হচ্ছে 70 কিলোমিটার। আমরা যেখানে যাব ঠিক নর্মদা উৎপত্তি স্থল, যেখানে আমাদের থাকার জায়গা, স্বর্গদ্বার বিশ্রামাগার।